আজ আমরা বাংলার এক খুবই পরিচিত কিন্তু অসাধারণ এক লোককথার গভীরে যাব। এটা এমন একটা গল্প যা আমাদের আশা, অবিচার আর ভাগ্যের এক অদ্ভুত খেলা নিয়ে ভাবতে বাধ্য করবে। ভাবুন তো একবার, এই পৃথিবীতে সবচেয়ে দুঃখী মানুষ হচ্ছে তারা যারা নিঃসন্তান। ঠিক এই কথাটাই যেন আমাদের গল্পের বড় রানীর মনের অবস্থাটা তুলে ধরে। ১২টা বছর, অনেক লম্বা সময়, তাই না? এই দীর্ঘ সময় ধরে তার জীবনটা ছিল শুধু শূন্যতা আর হতাশায় ভরা। সন্তানের জন্য তার আকুতি তাকে দিনের পর দিন ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। আর এই ব্যক্তিগত কষ্টের মধ্যেই জন্ম নেয় গল্পের আসল সংঘাতটা। একদিকে বড় রানীর এই দীর্ঘ ১২ বছরের অপেক্ষা, আর অন্যদিকে রাজা। দেখুন, রাজারও তো রাজ্যের জন্য একজন উত্তরাধিকারী দরকার। তাই তিনি অধৈর্য হয়ে রানীকে সাফ জানিয়ে দিলেন, আমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করব। ভাবুন তো একবার, রানীর ওপর কি অসম্ভব চাপ! তার সম্মান, তার সুখ, সবকিছু যেন এক মুহূর্তে ঝুঁকির মুখে পড়ে গেল। তো এইরকম একটা ডেসপারেট সিচুয়েশন থেকেই আমাদের গল্পের প্রথম পর্ব শুরু হচ্ছে, যেখানে একটা ছোট সাধারণ দয়ার কাজ এক অবিশ্বাস্য ঘটনার জন্ম দেয়। তো একদিন রানী যখন নদীর তীরে নিজের দুঃখ নিয়ে ভাবছিলেন, তখন তার চোখে পড়ল একদল জেলে একটা বেশ বড় গর্ভবতী মাছ ধরেছে। মাছটার ওই অসহায় ছটপটানি দেখে রানীর মনটা কেমন যেন করে উঠল। নিজের কষ্টের সাথে হয়তো তিনি মাছটার কষ্টের একটা মিল খুঁজে পেয়েছিলেন। আর সেই মমতা থেকেই তিনি একটা সিদ্ধান্ত নিলেন। তিনি জেলেদের কাছ থেকে মাছটাকে কিনে নিলেন আর রাজবাড়ির বাগানের পুকুরে ছেড়ে দিলেন। আর ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনাটা। মাছটা হঠাৎ কথা বলে উঠল। সে রানীকে জানালো যে সে কোনো সাধারণ মাছ নয়, সে আসলে এক জাদুকরী মাছ। আর রানীর এই দয়ার প্রতিদান হিসাবে সে তার একটা ইচ্ছা পূরণ করতে চায়। রানীর তো তখন আর কি চাওয়ার থাকতে পারে একটা সন্তান ছাড়া, কিন্তু মাছটা যে ভবিষ্যৎবাণীটা করল সেটা ছিল একেবারেই অদ্ভুত। মাছটা বলল, রানী সরাসরি কোনো মানব সন্তানের জন্ম দেবেন না, বরং তিনি জন্ম দেবেন দুটো মাছের, একটা সোনার আর একটা রূপোর। কিন্তু এখানেই শেষ নয়, ১ বছরের মধ্যেই এই মাছ দুটো নাকি দুজন শক্তিশালী রাজপুত্রে পরিণত হবে, যারা একদিন এই রাজ্যকেই বাঁচাবে। কি অদ্ভুত এক কথা, তাই না? এই অলৌকিক আশার পরেই গল্পের মোড় ঘুরে যায়। আমরা এখন প্রবেশ করছি দ্বিতীয় পর্বে, যেখানে আশা নিরাশায় পরিণত হয়। ঈর্ষা আর অবিশ্বাস এসে সব কিছু তছনছ করে দেয়। বড় রানী যখন এই আশ্চর্য খবরটা রাজাকে জানাবেন বলে ভাবছেন, তার আগেই একটা অঘটন ঘটে গেল। রাজা অধৈর্য হয়ে ততদিনে দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন। ফলে রাজপ্রাসাদে রানীর জন্য এক নতুন প্রতিপক্ষ তৈরি হয়ে গেল। এরপর ঠিক ভবিষ্যদ্বাণী মতোই সেই দিনটা এলো। রানী জন্ম দিলেন, কিন্তু কোনো মানব শিশু নয়, জন্ম দিলেন একটা সোনার আর একটা রূপোর মাছ। পুরো রাজবাড়িতে আনন্দের বদলে যেন একটা আতঙ্কের ছায়া নেমে এলো। সবাই এটাকে একটা ভয়ঙ্কর অশুভ লক্ষণ বলে ধরে নিল। আর এই সুযোগটাই কাজে লাগালো ছোট রানী। তার প্ররোচনায় রাজা এই ঘটনাটাকে একটা পাপ বলে ধরে নিলেন, আর তার শাস্তি হিসেবে তিনি নিজের প্রথম স্ত্রীকেই কারাগারে পাঠিয়ে দিলেন। আর সেই মাছ দুটোকে, সে দুটোকে ফেলে দেওয়ার হুকুম দিলেন সেই পুকুরেই। এভাবে কেটে গেল ১৫টা বছর। ভাবুন একবার, ১৫টা বছর। এই দীর্ঘ সময়ে বড় রানী কারাগারের অন্ধকারে পড়ে রইলেন। আর সেই পুকুরে ফেলে দেওয়া মাছ দুটো, তারা কিন্তু ভবিষ্যৎবাণী মতোই গোপনে মানুষে পরিণত হল, দুজন তেজি তরুণ হয়ে উঠল। আর রাজ্যের কি অবস্থা হলো? ছোট রানীর অযোগ্য আর নিষ্ঠুর ছেলের শাসনে রাজ্য তখন একেবারে দুর্বল, ধ্বংসের পথে। আর এই পটভূমিতেই শুরু হচ্ছে আমাদের গল্পের শেষ পর্ব, যেখানে অতীত ফিরে আসে বর্তমানের সংকট মেটাতে। ত্রাণকর্তার প্রত্যাবর্তন। তো যা হওয়ার তাই হল। রাজ্যের এই দুর্বল অবস্থার সুযোগ নিয়ে শত্রুরা আক্রমণ করে বসল। ছোট রানীর ছেলে তো রাজ্য শাসনেই অযোগ্য, যুদ্ধ করবে কি করে? এখন প্রশ্ন হল, কে বাঁচাবে এই রাজ্যকে? আর ঠিক যখন সবাই সব আশা ছেড়ে দিয়েছে, তখনই কোত্থেকে যেন দুজন রহস্যময় তরুণ যোদ্ধা এসে হাজির হল। তাদের বীরত্ব আর রণকৌশলের সামনে শত্রুরা দাঁড়াতেই পারল না। তারা রাজকীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়ে এক অবিশ্বাস্য জয় এনে দিল। রাজা তো এই বিজয়ে একেবারে আপ্লুত। তিনি সাথে সাথে এই দুই বীরকে রাজসভায় ডেকে পাঠালেন, তাদের পুরস্কৃত করতে চাইলেন। জিজ্ঞাসা করলেন তারা কি চায়। আর তখনই এলো সেই মুহূর্তটা, যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। ওই দুই তরুণ যোদ্ধা রাজাকে বলল, আমরা আপনার সেই হতভাগ্য পুত্র, যাদের আপনি পুকুরে ফেলে দিয়েছিলেন। হ্যাঁ, এরাই হলো সেই সোনার মাছ আর রূপার মাছ। এক এক করে সব সত্যি সামনে আসতে লাগল। এই দুই বীরই তার আসল ছেলে। ভবিষ্যৎবাণী মতোই তারা ১ বছর পর মানুষে পরিণত হয়েছিল। তাদের মা বড় রানী কোনো মিথ্যা বলেননি।
রাজা তখন বুঝতে পারলেন তিনি কি সাংঘাতিক ভুল করেছেন। নিজের হাতে নিজের ছেলেদের ফেলে দিয়েছেন আর নির্দোষ স্ত্রীকে 15টা বছর ধরে কষ্ট দিয়েছেন। ভুলের অনুশোচনায় রাজা একেবারে ভেঙে পড়লেন। তিনি সঙ্গে সঙ্গে বড় রানীকে কারাগার থেকে মুক্ত করার আদেশ দিলেন, আর তারপর স্ত্রী আর ছেলেদের কাছে ক্ষমা চেয়ে তাদের নিয়ে সবকিছু নতুন করে শুরু করার জন্য আকুতি করতে লাগলেন। কিন্তু বড় রানী, তিনি আর আগের সেই অসহায় নারী ছিলেন না। 15 বছরের কষ্ট তাকে পাথর করে দিয়েছে। তিনি রাজাকে সাফ জানিয়ে দিলেন, সবকিছু আবার নতুন করে শুরু করা সম্ভব নয়। আমি আমার 2 ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। তিনি রাজপ্রাসাদের আরামের চেয়ে তার ছেলেদের নিয়ে স্বাধীনভাবে বাঁচাটাকেই বেছে নিলেন। তো শেষ পর্যন্ত রাজ্য তো রক্ষা পেল, কিন্তু গল্পটা এখানেই শেষ হয়েও যেন হয় না। এটা আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায়, ক্ষমা কি সত্যি 15 বছরের অবিচারের ক্ষত সারিয়ে তুলতে পারে? কিছু কষ্ট, কিছু অবিচার কি এতটাই গভীর হয় যে সময়তা মুছে ফেলতে পারে না? এই ভাবনাটাই হয়তো এই গল্পের আসল শিক্ষা।